গোসল করানো হয়ে গেল। কাপনের কাপড়ের মধ্যে যখন পেঁচায় ফেললো, মাথার দিকে যখন বাঁধন দিল, বুঝা দিল রে মন, এই মাথার বেরেনার কোনোদিন দুনিয়াতে কাজ করবে না। কোমরের মধ্যে যখন বাঁধন দিল, বুঝা দিল ওরে মন, এই কোমর হাত আর কোনোদিন নড়াইতে পারবা না। পায়ের মধ্যে যখন বাঁধন দিল, বুঝা দিল রে মন, এই পায়ের ওপর আর ভর দিয়া কোনোদিন দাঁড়াইতে পারবা না। তুমি আমি যখন প্যাকেট হয়ে গেলাম, লাশটাকে যখন খাটলির মধ্যে উঠায়া দিল, খেয়াল করে দেখেন বাড়ির থেকে যখন খাটলিটা বের করে নিয়ে যায়, সবাই শেষবারের মতো জোরে জোরে হাউমাউ করে কান্নাকাটি করে। সন্তান ডেকে বলে, মা, বাবাকে প্যাকেট করে কই পাঠায়া দিচ্ছ গো মা? বাবা কেন আর কথা বলে না? আমি কার কাছ থেকে টাকা নিয়ে স্কুল মাদ্রাসায় যাব গো মা? মাও জবাব দিতে পারে না, শুধু ফোপায়া ফোপায়া কান্নাকাটি করে। লাশটাকে যখন বাড়ির থেকে বের করে নিয়ে গেল, জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল, খাটলিটা ঘাড়ে নিয়া সবাই যখন আসল বাড়ির দিকে নিয়ে রওনা করলো, খাটলি আগে আগে যায়, হাজার হাজার মানুষ পিছনে পিছনে যায়। কেউ তোমার আমার কবরে সাথী হবে না। ওই ব্যক্তিটাই কবরে ঢুকবে যেই ব্যক্তি ওই খাটলির মধ্যে ঘুমায় আছে। মনকে বোঝাও মন, ধরে না ওই খাটলির মধ্যে আপনি আমি ঘুমায় আছি। একটু পরে যখন কবরের কাছে চলে গেল, দুইজন কবরে ঝাঁপ দিয়া নামবে। ছেলে যদি জাননেওয়ালা হয়, ছেলে বাবার মাথার দিকে নেমে যাবে। সন্তান কবরে নামার পরে হাত উঁচু করে জনগণকে বলে, জনগণ বাবাকে আমার কোলের মধ্যে উঠায় দাও। সন্তান এমন সময় বাবারে কোলে নেয়, যেই কোলে নেওয়াটা 1 মিনিটও স্থায়ী হবে না। ওই বাবার কোলের মধ্যে কত রাত্রি কাটাইছি, কত দিন কাটাইছি। ওই বাবার কোলের মধ্যে কত প্রসাব পায়খানা করে দিছি। আজকে সেই আদরের বাবা কবরের জমিনে চলে যাচ্ছে, সন্তান কোলে নিচে 1 মিনিটও কোলের মধ্যে রাখবে না। কলিজার টুকরা সন্তান বাবারে কোলে নিয়া আস্তে করে যখন কবরের মধ্যে শোয়া দিল, দিলকে আর বুঝাইতে পারে না। শেষবারের মতো বাবার মাথার বাঁধনটা খুলে মুখটা একটু দেখে নেয়। মাথা সত্যা দিয়ে বলে, বাবা, কত কষ্ট করে দুনিয়াতে রেখে আজকে তুমি বিদায় নিলা বাবা, আর তো কোনোদিন দেখা হবে না। এই কথা বলে সন্তান যখন মাথার বাঁধনটা আবারও দিয়ে দিল, সবাই কবর থেকে ঝাঁপ দিয়া উঠে গেল। আস্তে করে বাঁশের ছাউনি বিছায়া দিল। জনগণ দোয়া পরে পরে হাজার হাজার মন মাটি চাপায়া দিল। দিনের বেলায় যদিও কবর দিল, কবরখানা রাতের মতো অন্ধকার হয়ে গেল। সন্ধ্যা যখন হয়ে গেল, যার যার ঘরে গিয়া সে বাতি জ্বালাইবে। আপনার আমার অন্ধকার কবরে আল্লাহ সারা বাতি জ্বালানোর কেউ আপন হবে না। কত কবর দেখলাম বর্ষাকালে, লাশকে রাখার সঙ্গে সঙ্গে পানির মধ্যে ডুবে যায়। কত লাশকে দেখলাম কবরে কাদর মধ্যে রাখা হয়ে যায়। ও ভাইয়েরা, মুসলমান বাবারা, যদি আমল ভালো করে আল্লাহর বান্দা হয়ে কবরে যাইতে পারি, কাদা থাকার পানি থাক, ওই কবরটা কিন্তু বেহেশতের বাগান হয়ে যাবে। এই জন্য দুনিয়ার জমিনে আপনারা আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যতদিন দুনিয়াতে জিন্দা রাখবে, যাতে ইমানি হালতে রাখেন।
যেই দিন বিদায় করে নিয়ে চলে যাবে, আল্লাহ যাতে সকলকে ঈমানের সহিত যাওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একটু হাত তোলেন।